إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فيا أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علانكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في جميع شؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين، ويتقبل منا ومنكم صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه। أيها المسلمون, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ইসলামের আলোকে বা ইসলামী নির্দেশনার আলোকে তথা আল কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারি। উদ্যোগটা কি? যে কোনো ইনিশিয়েটিভ অথবা যে কোনো কাজকে আসলে উদ্যোগ বলা যায়। ছোট্ট একটা কাজও উদ্যোগ হতে পারে। ইসলাম এই উদ্যোগটাকে দুভাগে ভাগ করেছে। তার আগে একটু বলে নেই, উদ্যোগটাকে ইসলাম কোন টার্মে ব্যবহার করেছে। এটাকে ব্যবহার করেছে আমাল, আমাল মানে কাজ। তাহলে উদ্যোগ মানে তো একটা কাজ। আর ইংরেজিতে এন্টারপ্রেনারশিপ এভাবে বলা হয়, আর বাংলায় আমরা উদ্যোক্তা বলি। তো এই উদ্যোগটা ইসলাম দুইভাবে আমাদের সামনে ডিফাইন করেছে। একটা হলো সবচেয়ে ভালো কাজ, আরেকটা হলো কল্যাণকর কাজ। সবচেয়ে ভালো কাজ কোনটা? সবচেয়ে ভালো কাজ হচ্ছে যেই কাজে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, সাবলীল হবে, পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, আর আখিরাতের জীবনে আমরা আল্লাহর কাছে সাফল্য পাবো। কারণ আখিরাতের জীবনে একটা মহা বিপদ আছে আর একটা মহা পুরস্কার আছে। মাঝামাঝি অল্প বিপদ আর অল্প পুরস্কার বলে কিছু নাই। মহা বিপদটা হলো কি? জাহান্নাম, জাহান্নামের অঙ্গার হওয়া। আর মহা পুরস্কারটা হলো জান্নাহ, কারণ সেখানে দুটোর তৃতীয় কোনো অপশান নাই। হয় জান্নাহ, ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলা আন-নার। হয় জান্নাতে নয় জাহান্নামে বাসস্থান হবে, তৃতীয় কোনো অপশান নেই। সেখানকার সাফল্য সেটাকেই আখিরাতের সাফল্য বলা হচ্ছে। তাহলে উদ্যোগটাকে আমরা এমন উদ্যোগ বলবো, এমন ভালো কাজ, আমালু খায়র, যার মাধ্যমে নৈকট্য অর্জন করা যায়। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে অনেকটা দুনিয়ার টার্ম ব্যবহার করেই আমাদেরকে নির্দেশনা দিয়েছে। বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদার লোকেরা, তোমাদের কি একটা তিজারা, একটা উদ্যোগ তোমাদের কি দেখিয়ে দেব। এটা কি তিজারা, আবার ব্যবসাও বলেছেন। এটা আরেক দৃষ্টিকোণ থেকে একটা ব্যবসা, কারণ ব্যবসা মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। ফলে কোরআন এটাকে একদিকে উদ্যোগ বলছে, অন্যদিকে বিনিয়োগও বলছে। কেমন বিনিয়োগ? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে একটা কঠিন মর্মন্তুদ আযাব থেকে তোমাদেরকে নাজাত দেবে। আর আরেকটা আয়াতে আমরা দেখি, এটা সূরা সফের 10 নম্বর আয়াত, আরেকটা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা সালাত কায়েম করে, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা সিররান ওয়া আলানিয়াতান, অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তাদের ব্যাপারে বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আশা করতে পারে, আল্লাহর কাছে এক্সপেক্ট করতে পারে এমন একটা তিজারা যেটা কখনো লস হবে না, কখনো তার মধ্যে কোনো নোকসান হবে না। এবং সেই ইনভেস্টমেন্টটা এটাই কি, তারা ঈমান আনবে, ঈমান পোষণ করবে, সালাত কায়েম করবে, যাকাত এবং সাদাকা আল্লাহর রাস্তায় সওয়াবের উদ্দেশ্যে মানব কল্যাণে তারা ব্যয় করবে। এইটা যাদের বৈশিষ্ট্য,
তারা আল্লাহর কাছে এমন একটা তিজারার প্রত্যাশা করতে পারে যেটা কখনোই ব্যর্থতায় পর্যবসিত হবে না। একটা সফল ব্যবসা। আমরা আজকে সফল উদ্যোক্তার কথা বলেছি, তাহলে এটা হলো উদ্যোগ গ্রহণের একটা পার্ট, বরং মেইন পার্ট, যে উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে আপনি একটা পরিচ্ছন্ন পবিত্র জীবন লাভ করবেন এই দুনিয়ায়, আর আখিরাতে আল্লাহর কাছে মহাপুরস্কার লাভ করবেন, এমন পুরস্কার যেটা আপনাকে কখনোই লসের মধ্যে ফেলবে না। দ্বিতীয় যে উদ্যোগ, সেটা নিয়ে আজকে আমরা আসলে কথা বলবো বেশি, সেটা যে কোনো কল্যাণকর কাজ। ইসলাম এমন কোনো উদ্যোগকে সমর্থন করে না যেটা ইসলামের মূলনীতি, ঈমান, আকীদা এবং মানব কল্যাণের বিরোধী। তাহলে কি এমন উদ্যোগ আছে? হ্যাঁ আছে। এখন এই ধরনের উদ্যোগ হাজারো রকম। অনেক উদ্যোক্তা সে হারাম জিনিস প্রডিউস করে, আছে না এরকম? অনেক উদ্যোক্তা সে হারাম পন্থায় তার কাজগুলো পারফর্ম করে, সম্পাদন করে। অনেক উদ্যোক্তা এমন কিছু প্রডিউস করে, এমন উদ্যোগ হাতে নেয় যাতে আমাদের যুব সমাজ মুহূর্তেই ধ্বংসপ্রাপ্ত হয়, বিভ্রান্ত হয় এবং চারিত্রিক অধপতনের অতল তলে তলিয়ে যায়। আছে কিনা এমন উদ্যোগ? আছে। এই উদ্যোগগুলো এখন বেশি, কারণ শয়তান অনেক বেশি অ্যাক্টিভ, আর শয়তানি শক্তিগুলো অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে। ফলে তারা তাদের মতো করে কিছু উদ্যোক্তা তৈরি করছে যারা এই সমাজে ব্যবসা বাণিজ্য কিংবা আরো অনেক কিছুর নামে খারাপ কিছু উৎপাদন করে। পৃথিবীর সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রি, এটা আমার মনে হয় সবাই জানেন, তাই না? যেটা এমন কিছু, এমন অনৈতিক, যেটা আমাদের সকল ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, আমাদের তরুণ তরুণী, সন্তান, ছেলে মেয়ে সবার চরিত্রকে ধ্বংস করছে। এই ইন্ডাস্ট্রি থেকেই মানুষ সবচেয়ে বেশি টাকা জেনারেট করে যারা এর সাথে জড়িত। এগুলো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগ ইসলামে সম্পূর্ণ হারাম। এই উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকা, এই উদ্যোগের যে বলয়টা আছে সে বলয়ে কোনো সার্ভিস গ্রহণ করা এবং সেগুলো কেনা বেচা করা, এর সব কিছুই হারাম। ইসলাম এভাবে মূলনীতিটা দিয়েছে। তাহলে ইসলাম আসলে তাহলে কোন উদ্যোগগুলো গ্রহণ করার কথা বলেছে, এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে। সেটি হচ্ছে আমাদেরকে যে ইসলাম নির্দেশনাগুলো দিচ্ছে, এই যে কোরআন হাদিসের টেক্সট, ভাষ্যগুলো আমরা পাচ্ছি, আল্লাহর ভাষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ এবং তার আলোকোজ্জ্বল জীবন, তার সিরাত, চমৎকার সব নির্দেশনা, এগুলোর মূল এবং কি পয়েন্ট একটাই, সেটি হচ্ছে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের ক্ষতি এবং অকল্যাণকে প্রতিহত করা। এটাকে বলা হয় জলবু মাসালিহিন নাস, জলবু মাসালিহিল ইবাদ। মানুষ যারা, তারাই তো আল্লাহর বান্দা। কেউ আল্লাহ দাওয়াকে কবুল করেছে, তারা মুসলিম, আর কেউ আল্লাহ দাওয়াকে এখনো কবুল করে নাই, তারা ইসলামের বাইরে। এরা সবাইকে আল্লাহর বান্দা। আল্লাহ সকল বান্দাদের কল্যাণ নিশ্চিত করার জন্যই ইসলামের নির্দেশনাগুলো দিয়েছেন। এটা হলো টপ মাকাসিদুশ শরিয়া। ইসলামী শরিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য, তার মধ্যে এক নম্বর লক্ষ্য উদ্দেশ্য এটাই, যে এই শরিয়া এবং এই দিন বাস্তবায়নের মধ্য দিয়ে, এই দিনের পলিসি স্ট্র্যাটেজি অনুকরণের মধ্য দিয়ে, দিনের অনুশাসনগুলো ব্যক্তি জীবনে, সমাজে, পরিবারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষ কি করবে? সকল মানুষের কল্যাণ নিশ্চিত করবে। দেখেন, ইসলাম কিন্তু এই মাইন্ডসেটটাও তৈরি করে দিয়েছে। মুশকিল হচ্ছে আমরা এগুলো অনেকে জানিই না, আমাদের পড়ালেখার মধ্যেও নাই। ফলে মাইন্ডসেটটা হচ্ছে আমাদের দুনিয়ামুখী। আর দুনিয়ার মাইন্ডসেটটা আমরা কোথায় পাচ্ছি বলেন তো? এখন দুনিয়ার যারা মডেল, ওয়েস্টার্ন ফিলসফি, ওয়েস্টার্ন লাইফস্টাইল এবং ওয়েস্টার্ন গাইডলাইন থেকে তারা আমাদেরকে শেখাচ্ছে খাও দাও ফুর্তি করো, বাস, সোজা কথা এটাই তো। এই জন্য এমনকি আপনি পাশ্চাত্যে দেখবেন অনেক মেধাবী ছেলেরা হাই স্কুল গ্র্যাজুয়েশনের পরে আর ব্যাচেলর মাস্টার্স করে না, এত সময় নাই তো। একজন প্লাম্বার ইউএসএ কানাডাতে আপনারা জানেন সে $50 পার আওয়ার পায়, তাহলে 10 আওয়ার্সে তার ইনকাম কত? $500। আচ্ছা, সে কেন উচ্চশিক্ষা গ্রহণ করবে? কি দরকার আছে? যাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে এনজয় করা এবং সেখানে কোনো লাগাম নাই, সেখানে হালাল হারামের কোনো ধরনের বন্ধন নাই, তারা দেখবেন যে বিশাল পরিমাণে 80%-এরও বেশি তারা উচ্চশিক্ষা নেয় না। আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে এই জন্য দেখবেন এশিয়া বা বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টরা সেখানে পড়ে। এটা লাইফ ফিলসফির সাথে জড়িত, বুঝতে পেরেছেন? আর আমাদের দেশে সবাই এখন একটা স্ট্যাটাস লাগবে। হ্যাঁ, মুদি দোকানে কাজ করে তারও একটা মাস্টার ডিগ্রি লাগবে, কেরানির চাকরি করে তারও একটা মাস্টার ডিগ্রি লাগবে। এখন শুধু মাস্টার ডিগ্রি, এখন সবাই একটা ডক্টরেট ডিগ্রিরও স্বপ্ন দেখে। পুরো 20 কোটি মানুষ যদি ডক্টর হয়ে যায় তাহলে কি অবস্থা হবে বলে? এই জন্য আমাদেরকে আসলে অবজেক্টিভ বেসড এখন যে এডুকেশনের কথা বলা হচ্ছে, এটা আক্ষরিক অর্থে ঠিক আছে, কিন্তু ইমপ্লিকেশনের দিক থেকে ঠিক আছে কিনা দেখতে হবে। অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে মানব কল্যাণ সাধন। এটা কি আমাদের অবজেক্টিভসে আছে? নো। আমরা আজকে অবজেক্টিভ বেসড যে এডুকেশন এবং কারিকুলামের কাজ করছি, ওখানে হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড। এই ক্যারিয়ারটা কিসের? দুনিয়ার ক্যারিয়ার। এখন কি হচ্ছে?
এই এডুকেশন থেকে, এই ক্যারিকুলাম থেকে যারা বের হচ্ছে তারা প্রত্যেকেই 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে নিজের ক্যারিয়ার তৈরি করা, যেভাবেই হোক। সবার থেকে সবচেয়ে বেশি ধনী হব, সবচেয়ে বেশি প্রভাবশালী হব, সবচেয়ে বড় উদ্যোক্তা হব, অনেকগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হব। দিস ইজ দ্য ক্যারিয়ার যেটা আমাদের তরুণরা এখন স্বপ্ন দেখে, কারণ এডুকেশন সেদিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। কিন্তু ইসলামে অবজেক্টিভ বেসড এডুকেশনের মূল কথাই হচ্ছে মানবতার কল্যাণ সাধন। মানবতার, শুধু মুসলিমদের না, সমগ্র মানবতার কল্যাণ সাধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানবতার কল্যাণের জন্যই পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনটাকে বিশ্লেষণ করলে আপনি দেখবেন, আজকে আমরা কিছু কথা বলবো সময় যতটুকু পারমিট করে, আপনি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কল্যাণকর কাজের দিকে আমাদেরকে মোটিভেশন দিয়েছেন এবং নিজে করে দেখিয়েছেন প্রত্যেকটা। এবং সবার প্রতি তিনি রহমদিল ছিলেন, উদ্ভিদ জগতের প্রতিও। তিনি বৃক্ষরোপণের কথা বলেছেন, তিনি পুকুরের পানি, জলাশয়ের পানি, নদীর পানি নষ্ট না করার কথা বলেছেন, তিনি আবহাওয়া নষ্ট না করার কথা বলেছেন, তিনি বন্য প্রাণীর প্রতি সদয় ব্যবহারের কথা বলেছেন। তিনি তার সাহাবাদেরকে গল্প শুনিয়েছিলেন বনী ইসরাইলের, যেখানে একটা কুকুরকে তাওয়াল দিয়ে একজন মহিলা, যিনি অবশ্যই ভালো একজন ক্যারেক্টার মহিলা ছিলেন না, যেহেতু তিনি প্রস্টিটিউশনের সাথে জড়িত ছিলেন, এত বড় অপরাধ করার পরেও একটা কুকুরকে পানি পান করানোর কারণে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদটা আমাদেরকে দিয়েছেন। কি জন্য দিয়েছেন? এনকারেজ করার জন্য পুরো জনগণকে, যে তোমরা ভালো কাজ করো। দেখো, ভালো কাজ তোমাদেরকে আল্লাহর কাছে একটা বিশেষ পজিশনে নিয়ে যাবে এবং তোমাদের বড় বড় পাপগুলোকেও মিটিয়ে দেওয়া হবে। এটা একটা মোটিভেশন, এটা শুধু গল্প বর্ণনা না। আবার আরেকজন একটা কুকুর বা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে দিন রাত সে ইবাদত করত, সিয়াম রাখত, সালাত পড়তো, ইবাদতে অষ্টপ্রহর সে নিয়োজিত ছিল, কিন্তু আল্লাহ তাকে জাহান্নামে দিলেন। এটাও কিন্তু উদ্যোগ। বন্য প্রাণীকে পানাহার করানো, তার প্রতি সদয় হওয়া, এটা কিন্তু ভালো একটা উদ্যোগ। আর যে উদ্যোগটা নিকৃষ্ট, যে কোনো বন্য প্রাণীকে, হোক সে প্রাণী, তার তো প্রাণ আছে, সে যেমন কষ্ট অনুভব করে, সুখ অনুভব করে। একটা বিড়ালকে একটু আদর করে দেখেন। ইসলাম এই ভালো উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছে, এনকারেজ করেছে, এবং এর জন্য ভালো উদ্যোগগুলো বিরাট রিমুনারেশন। আপনি বন্যার্থদের সহযোগিতা করেন, যে কোনো উদ্যোগ, আপনি অন্ধদের সহযোগিতা করেন, আপনি বস্তিওয়ালাদের কাছে যান, আপনি অসহায় মানুষের সহায় হন, আপনি রুগীদের সেবা দেন, এগুলো সবগুলো ভালো ভালো উদ্যোগ। তো এখন একটা হচ্ছে কমন উদ্যোগ, যে কোনো ভালো কাজে এক একটা উদ্যোগ, আর আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি উদ্যোক্তা হওয়া। এটা কিন্তু আরেকটু স্পেশাল। তার মানে হচ্ছে আপনি এই সমাজের বৃহত্তর কল্যাণ সাধন করতে চান, তাহলে আপনাকে উদ্যোক্তা হতে হবে। যারা উদ্যোক্তা নন তারা রেগুলার কাজ করেন, আর যারা উদ্যোক্তা তারা কিন্তু নিজের মধ্যে যে সৃজনশীলতা আছে, আল্লাহ তাকে যে মেধা দিয়েছেন, তাকে যে যোগ্যতাগুলো দিয়েছেন, এগুলোকে সে ফ্লারিশ করে, এগুলো সে বিকশিত করে, এবং এগুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে সে সমাজে একজন ভালো উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি এমডিও হন, কিন্তু আপনি কিন্তু চাকরিজীবী, আপনারও সেখানে হয়তো সৃজনশীলতার দরকার আছে, কিন্তু আপনার চাইতে একজন উদ্যোক্তা পজিশনের দিক থেকে আসলে আরও। উদ্যোগ কি শুধুই ব্যবসায় প্রতিষ্ঠানে হবে নাকি সব জায়গায়? এটা আরেকটা প্রশ্ন। আমরা এরপরে উদ্যোক্তাদের কিছু গুণাবলী, যেটা কোরআন হাদিস বলছে, সেটাতে যাব, এবং কিভাবে সে গুণাবলী অর্জন করে সফল হওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। উদ্যোগ গ্রহণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল থেকে, সাহাবায়ে কেরাম থেকে আমরা বুঝি, এটা শুধুমাত্র টাকা পয়সা, ধন দৌলত আর ব্যবসার সাথে সম্পৃক্ত নয়, বরং এটা আরো কমন। উদ্যোগ গ্রহণ হতে পারে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এটা যেমন হতে পারে সামাজিকতায়, আপনি সামাজিক কোনো উদ্যোগ গ্রহণ করলেন, একটা চ্যারিটি প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন গড়ে তুললেন, এর মাধ্যমে আপনি একটা সুন্দর আবহাওয়া এই ঢাকা শহর সহ সারা দেশে নিশ্চিত করলেন। এটা বিশাল ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগগুলো কিন্তু কেউ নিচ্ছে না, ফলে ঢাকার আবহাওয়াটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে না বলে? আমাদের মধ্যে উদ্যোগ তো নাই তো। নদীর পানিটা যেন নষ্ট কেউ করতে না পারে, এই উদ্যোগও নাই। দেখেন, নামে মাত্র আছে, যেগুলো আসলে উদ্যোগ বলা যায় না, কারণ এটা আমাকে নিশ্চিত করতে হবে এদেশের কোনো মানুষ যেন নদীর পানি, খালের পানি কোনোটাই পলিউট করতে না পারে, এবং নদী এবং খালকে ভরাট করতে না পারে। পরিবেশ, তাই না? পরিবেশ রক্ষার জন্য অনেক উদ্যোগ দেখা যাচ্ছে এখন, কিন্তু সত্যিকার অর্থে এখনও এটা প্রমাণিত, আমাদের ঢাকা শহরেই যদি পরিবেশটা এখনো সুন্দর না হয়, তাহলে মফস্বলে কে ঠিক করবে বলেন? এখানে সব শিক্ষিত মানুষের, রুচিশীল মানুষের, ধনী প্রভাবশালী মানুষের এখানে বসবাস। এখানে এখনো দেখেন, আপনারা হয়তো দেখেছেন এই পরিবেশের ক্ষতিটা যে কত ভয়ঙ্কর। মাইক্রোপ্লাস্টিকের কথা ইদানিং বলা হচ্ছে খুব বেশি, তাই না? ব্রাশের মধ্যে,
পেস্টের মধ্যে, আজকে দেখলাম মাছের মধ্যেও। এমনকি আজকে একটা পত্রিকা লিখেছে, দৈনিক বড় একটা পত্রিকায়, যে নদীর মাছের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। তাহলে এদেশের মানুষ তো কারো কল্যাণ করছে না। আপনি অবজেক্টিভ বেস এডুকেশনের কথা বলছেন, পরিবেশ নষ্ট করে, খাল নদী নালা ভরাট করে, সবার ক্ষতি করে আপনি কি অবজেক্টিভসের এডুকেশন চালু করলেন তাহলে? তাই না? এই প্রশ্নটা আসে না? আপনি কোন জনশক্তি তৈরি করছেন, কি ধরনের গ্র্যাজুয়েট তৈরি করছেন, শিক্ষার্থী তৈরি করছেন যারা জনস্বার্থের বিপরীত কাজ করছে? তাহলে আসেন ইসলামের দিকে আসে, ইসলামের নির্দেশনাগুলো একটু অনুধাবন করেন। ইসলাম বলছে তুমি যাই করো না কেন তুমি স্বাধীন, সব কাজ করতে পারবা, বাট তোমাকে এনশিওর করতে হবে তুমি যদি মুসলিম হও তাহলে ঈমান বিরোধী কোনো অবস্থান তোমার থাকবে না, তাকওয়া বিরোধী কোনো অবস্থান তোমার থাকবে না। তুমি যত গোপনেই খারাপ কাজ করো, কে দেখছেন? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আর তোমার জন্য একজন রোল মডেল, একজন ভালো ট্রেনার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সবার জন্য, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ট্রেনারের সাইকোলজি থেকে আরম্ভ করে তার বুদ্ধিবৃত্তি, তার সফট স্কিল, তার হার্ড স্কিল, এগুলো কি আমাদের জানার প্রয়োজন আছে না? আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সফট স্কিল, হার্ড স্কিল শেখায়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কিছু কোট করা হয় না। এই জন্য মুসলিম মাইন্ডে এখন ক্রাইসিস তৈরি হয়েছে। দেয়ার আর সো মেনি ক্রাইসিসেস ইন মুসলিম মাইন্ড। কারণ আপনি ফিজিক্যালি হচ্ছেন মুসলিম, আর চিন্তা চেতনার দিক থেকে আপনি ওয়েস্টার্ন ফিলসফি অথবা আধুনিক বিশ্বের যারা নানা রকম চিন্তা ভাবনা করে দুনিয়ামুখী, তাদের চিন্তা চেতনা লালন করছেন। আপনার ক্যারিয়ার ভাবনাটাও তাই, আপনার প্রফেশনটাও তাই, আপনার কার্যক্রম এবং অ্যাকশন প্ল্যানও সেরকম। তাহলে আপনি কিভাবে একজন ভালো মানুষ হবেন বলেন তো? আজকে বিশ্বের প্রভাবশালীরা এটা প্রমাণ করছে, তারা বিশ্বের ভালো চায় না, তারা যুদ্ধ চায়, তারা রক্তপাত চায়, তারা মজলুম মানুষের প্রাণ চায়। সত্যি কিনা বলেন? এটাই তো আমাদের সামনে। অন্য গল্প শোনালে কেউ বিশ্বাস করবে না। আমরা এখন নিজ চোখে এগুলো দেখছি, কারণ মানুষকে প্রপারলি এডুকেট করা হচ্ছে না। মানবতার মহান কল্যাণ সাধনের জন্য তাকে ট্রেন আপ করা হচ্ছে না। তাকে ব্যক্তিগত উন্নয়ন, ব্যক্তি স্বার্থ, নিজের ব্যক্তি স্বার্থ পূজা এবং সেগুলো নিশ্চিতকরণের ট্রেনিং তাকে দেওয়া হচ্ছে। এখন প্রত্যেক মানুষ মিলিয়নিয়ার হতে চায়, আরেকটু ভালো করলে বিলিয়নিয়ার হতে চায়, এবং পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার তিনিও এখন আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, তোমরাও চাইলে ট্রিলিয়নিয়ার হইতে পারো। এখন উদ্যোক্তাদের লক্ষ্য হয়ে গিয়েছে কি? ট্রিলিয়নিয়ার হওয়া, মিলিয়নিয়ার হওয়া, বিলিয়নিয়ার হওয়া। বলেন তো, যেই লোক জীবনের মূল লক্ষ্য টাকা বানিয়ে নিয়েছে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুদ দিনার ও আব্দ আদ-দিরহাম। আব্দুদ দিনার এবং আব্দ আদ-দিরহাম, দিরহামের গোলাম, দিনারের গোলাম। আর বাংলায় বললে আমরা বলবো কি? টাকার গোলাম। যারা টাকার গোলাম হয়, বিশ্বাস করেন এদের একজনও ভালো হবে না। যে টাকার গোলাম, অসম্ভব। টাকা মানুষকে কোনোদিন ভালো পথে পরিচালিত করে না। টাকা আমাদের প্রয়োজন, সে আমাদের প্রয়োজন পূরণ করে, কিন্তু অতিরিক্ত টাকা আপনাকে বিপথে নিয়ে যাবে। আজকে ধনী সচ্ছল মানুষের পরিবারকে দেখুন, অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু বিপথে চলে যাচ্ছে। এত টাকা কোথায় খরচ করবে? ভালো কাজে তো বেশি খরচ হয় না, অনেক বেশি খরচ হয় খারাপ কাজে। তখন সে একে একে খারাপ কাজে লিপ্ত হয়। এই জন্যে ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলাম আমাদেরকে কিভাবে একজন ভালো উদ্যোক্তা হওয়া যায় সেটা যেমন শিখিয়েছে, তার আগে শিখিয়েছে লক্ষ্যটা হলো দুটোকে আমরা একসাথে করতে পারি। এক হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা, আপনি যা করবেন এটার জন্য মানুষের কল্যাণ হয়, এর মধ্যে যেন অকল্যাণ না থাকে। এই জন্য দ্বিতীয় পার্টটা কি? মানুষ থেকে অকল্যাণ এবং ক্ষতিকে প্রতিহত করা। ব্যাস, এর আলোকে আপনি কাজ করেন, তাহলে আপনি একজন ভালো মুমিনও থাকতে পারবেন, দুনিয়ার সেরা সম্পদে, মানব সম্পদে পরিণত হবেন, ভালো উদ্যোক্তায় পরিণত হবেন, পবিত্র জীবনযাপনও আপনার নিশ্চিত হবে, আর আখিরাতের কল্যাণও নিশ্চিত হবে। আচ্ছা, এখানে আমরা দেখি যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে একজন ভালো উদ্যোক্তার কি কি বৈশিষ্ট্য হতে পারে এই ব্যাপারে খুব চমৎকার কিছু নির্দেশনা দিয়েছে। এক নম্বর হচ্ছে যোগ্যতা। এটাকে আরবিতে বলা হয় কাফাআহ, যোগ্যতা। আপনি উদ্যোক্তা হওয়ার যোগ্যতা অর্জন করবেন, স্বপ্নিক না। এখন অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, বাট তার যোগ্যতাটা নাই, সে কি হতে পারবে বলে? দেখবেন যে অনেক মানুষ কোনো যোগ্যতা, সফট স্কিল, হার্ড স্কিল অর্জন না করি যত কাজে হাত দেয় সবগুলো ব্যর্থ। এটা ঠিক যে আপনার যদি চেষ্টা অব্যাহত থাকে, শর্ত পূরণ সাপেক্ষে একটা সময় আপনি সফল হবেন, এটা পৃথিবীর অনেকের ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু আপনার যদি আপনার স্বপ্নটাকে সার্থক করার জন্য তো আপনার যোগ্যতা অর্জনের কাজটাও চালু রাখতে হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যোগ্যতা অর্জন করেছেন। এটা হলো কাফাআহ। আর আরেকটা হলো আমানতদারি, এটা রক্ষা করতে হবে। আজকে দেখেন এই আমানতদারিতে আমরাই এগিয়ে থাকার কথা মুসলিমরা, কিন্তু আমরা
চরম পিছিয়ে আছে, এগিয়ে আছে আজকে ইউরোপ আমেরিকার মানুষ। তারা দেখবেন যে আপনার সাথে বিজনেস ডিলে কখনোই উল্টাপাল্টা করবে না। আর আমাদের দেশের মানুষ ওয়ান টাইম বিজনেসের চিন্তা করে, মনে করে একসাথে $1,00,000 পাইলে তো খারাপ না, চলে যাবে অনেক দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমেজ সংকট তৈরি হবে, মুসলিমদের বেওফাই এবং বিশ্বাসঘাতকতা তৈরি হবে, এগুলো আমাদের মাথায় নাই। সারা বিশ্ববাসীর সামনে আমরা লজ্জিত হব, এগুলো আমাদের মাথায় নাই। ফলে আপনি দেখেন আমাদের অধিকাংশ ব্যবসায়ীরা অ্যাকসেপ্ট, যারা এগুলো এই যোগ্যতাগুলো অর্জন করেছে, তারা কিন্তু ওয়ান টাইম বিজনেস করে। আমরা দেখেছি চিংড়ির মাথায় কিভাবে কি যেন গ্লিসারিন বা এই টাইপের কিছু জিনিস দেওয়া হয়, ওজন বাড়ানো হয়, তারপরে আরও কত ভেজাল মেশানো। এখানে আমানতদারিটা খুব খুব ভালো। এই বাংলাদেশেও যারা আমানতদারির সাথে ব্যবসা করেন, এটা হচ্ছে তার গুডউইল তৈরি করে না, এবং এই গুডউইল তার বিজনেস উদ্যোগের মধ্যে বা তার উদ্যোক্তা হওয়ার মধ্যে কাজে আসে। এখানে দেখেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি যখন বললেন আমাকে, কাল তাকে তো জেল থেকে বের করে নিয়ে আসা হয়েছিল একটা বড় দায়িত্বের জন্য, সামনে একটা বড় বিপদ, তিনি স্বপ্নে সে তাবিরটা করেছিলেন, আপনারা ঘটনা পুরোটাই জানেন। তাহলে ওনাকে কোন দায়িত্ব দেওয়া যায়? মাল্টিপল একটা প্রবলেম, যে প্রথম 7 বছর প্রচুর ফসল হবে, তারপরে 7 বছর কিছুই হবে না। তাহলে প্রথম 7 বছর সব খেয়ে শেষ করলে তাহলে পরের 7 বছরে তো মহা দুর্ভিক্ষ দেখা দিবে। এটাকে কি করে ম্যানেজ করা যায়? সেজন্য ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হয়েছিল, এবং তিনি একদিকে যেমন তথ্য দিলেন, সেই তথ্যটা ছিল অথেন্টিক। সামনের 7 বছর, পরবর্তী 7 বছর নিয়ে তিনি তথ্যটা দিলেন, এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে দেখলো এই তথ্যটা অথেন্টিক। এখন হচ্ছে ম্যানেজ করার পালা, কিভাবে ম্যানেজ করবেন। তখন ইউসুফ আলাইহিস সালাম তার নিজেকে পেশ করলেন, বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলিম। বলছে তোমরা আমাকে ট্রেজারার হিসেবে দায়িত্ব দিতে পারো, আমি ভালো হেফাজত করতে পারি, আমি জিনিসগুলো ভালো করে সংরক্ষণ করতে পারি। এটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, কিন্তু এটা কিন্তু আত্মপ্রশংসা না। আমি যখন আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কোন কাজটা ভালো পারেন, আপনি বলবেন আমি এই কাজটা ভালো পারি, এটা কি আত্মপ্রশংসা? আত্মপ্রশংসা। আলিম, আমার জ্ঞানও আছে, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞানটাও আমি রাখি, অ্যাট দ্য সেম টাইম আমি যে কোনো জিনিসের ভালো হেফাজতও করতে পারি। আচ্ছা, ভালো হেফাজত করতে পারা, এটা কিন্তু ট্রাস্ট ওয়ার্দিশিপ, এটাই হলো বিশ্বস্ততা। আমি যদি আপনার আন্ডারে 200 কোটি টাকা দিয়ে রোডটা করে দিবেন, এরপর দেখি যে 20 কোটি টাকার কাজ হয়েছে, এটা কি বিশ্বস্ততা বলেন? এটা একটা উদাহরণ, আমাদের সমাজে চলমান হাজারো উদাহরণের মধ্যে এটা একটা। যেখানেই যাকে আমরা দায়িত্ব দিই, সেখানেই তিনি আমানতের খেয়ানত করেন, হেফাজত ঠিক মতো করেন না। আচ্ছা, দ্বিতীয় বললেন কি? আলিম, আমার জ্ঞান আছে, অর্থাৎ যে স্কিলগুলোর জ্ঞান আমার থাকার কথা, এই জিনিসটা ম্যানেজ করার জন্য সেই স্কিলগুলোর জ্ঞান আমার আছে, তাকে সেটা দেওয়া হলো। ফলে এখানে দেখেন ইতিহাস সাক্ষী, কোরআনও সাক্ষ্য দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম তার দায়িত্ব আমানতদারির সাথে, যোগ্যতার সাথে পালন করেছিলেন। যে উদ্যোগটা তিনি নিয়েছিলেন, সে উদ্যোগে তিনি অত্যন্ত সফল ছিলেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটা যোগ্যতা লাগবে, সেটি হচ্ছে কোরআনের ভাষায় আল কাউইউল আমিন, এখানেও আমানতদারির কথাই বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে আপনি এই কাজটা যেন সার্থকভাবে আদায় করতে পারেন, এটা হলো আল কাউইউল আমিন। মুসা আলাইহিস সালামের ঘটনা, শোয়াইবের 2 কন্যার সাথে আপনারা জানেন, তিনি তাদের উটনিকে পানি পান করানোর ব্যবস্থা করে দিয়েছেন, এবং তারা দেখলো যে একজন আগন্তুক ব্যক্তি, যাকে আমরা চিনি না, কি সুন্দরভাবে 2 নারীকে, যারা অন্য ভিড়ে কাজই করতে পারছিলেন না, সহায়তা করলেন। এখানে দেখেন আমাদের অনেক সময় ভুল ধারণাগুলো সমাজে চাউর করা হয়, যে যিনি ইসলামী ব্যক্তিত্ব, যিনি ভালো মানুষ, তিনি এই কাজগুলো করবেন না। কিন্তু এখানে দেখেন মুসা আলাইহিস সালাম আসলে এখনও প্রচুর ভালো মানুষ, যারা ইসলামকে ভালোবাসেন, ইসলাম লাভিং, ইসলাম প্র্যাকটিসিং পিপল, অনেক ভালো কাজ করেন, কিন্তু এগুলো তো সে মানুষের সামনে প্রকাশ করেন। মুসা আলাইহিস সালাম প্রকাশ করেন। এটা প্রকাশ করলেন কে? আল্লাহ। এটা প্রকাশ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নারীকে তিনি সাহায্য করলেন। এই নারীরা তাদের বাবার কাছে গিয়ে বলল যে বাবা, একজন অত্যন্ত সহৃদয় ব্যক্তি আমাদেরকে এভাবে সাহায্য করেছেন, আর আপনার তো লোক দরকার। আমার মনে হয় একজন বলতেছেন কন্যা বাবাকে, ওনাকে আপনি আপনার কাজে লাগান। এমন লোক সচরাচর পাওয়া যায় না। আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রতিষ্ঠান যারা আমরা চালাই, দেখি যে অ্যাডভার্টাইজ দিয়ে ভালো লোক পাওয়া যায় না, তখন আমরা খুঁজে হেড হান্টিং করে আমরা লোকদেরকে নিয়ে আসি, খুব কোনো এক বন্ধুর কাছ থেকে বা কোথাও গিয়ে হঠাৎ করে পেয়ে গেলাম। এভাবেই তারা তাদের বাবার কাছে যখন এ কথাটা বললেন, এবং সেখানে তিনি একটা কারণ দেখালেন, বাবা তুমি যাদেরকে নিয়োগ দিচ্ছ, ইনি তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হতে পারে। ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউইউল আমিন, যাকে আপনি এখন এই শ্রমের জন্য নিয়োগ দিবেন, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যে কাউই, শক্তিশালী। কাউই মানে আসলে স্কিলড, আনস্কিলডরা আসলে দুর্বল, কাজই বুঝে না। যে কাজ বুঝে না সে কিভাবে ভালো কাজ করবে বলেন? আর আল আমিন, যে কাজ বুঝে দুষ্ট, সে কিন্তু আপনার 12টা বাজায় দিবে। কাজ বুঝে
দুষ্ট। আমার এক বন্ধু, উনি সৌদি আরবে ছিলেন অনেক দিন, দেশে আসলেন, খুব স্কিলড একজন লোককে কাজে লাগালেন, খুব অল্প দিনের মধ্যে একসাথে 10 কোটি টাকা নিয়ে ভেঙে গেল, তার ব্যবসাটা পুরোটাই ধ্বংস হয়ে গেল। এটা একটা এক্সাম্পল দিলাম, বাস্তব একটা এক্সাম্পল। আমানতদারি খুব প্রয়োজন। আপনি দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যোগ কিন্তু কম নেই, জনসম্পদও কম নেই, জনগণকে আমরা সম্পদ মনে করি, কিন্তু অভাব কিসের? কোথাও স্কিলের, আর সবচেয়ে বেশি অভাব হলো আমানতদারি। আমানতদারি। আপনি যদি ব্যবসায়িক উদ্যোক্তা হন, এখানেও আমানতদারি লাগবে। আপনি যদি শিক্ষা উদ্যোক্তা হন, এখানেও আমানতদারি লাগবে। কারণ শিক্ষাকে কনভেনশনাল বিজনেস হিসাবে ব্যবহার করে অনেক মানুষ বাংলাদেশে শিক্ষার 12টা বাজিয়েছেন। এডুকেশন ইজ নট এ কনভেনশনাল বিজনেস, এটা একটা উদ্যোগ বটে, বাট এটা বিশ্বস্ত একটা প্রচেষ্টা হওয়া উচিত। আজকে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন শিক্ষা দিত, তাহলে এদেশের প্রত্যেকটা তরুণ তরুণী সবচেয়ে যোগ্য মানুষ হিসাবে, মানব সম্পদ হিসাবে গড়ে উঠত। আমাদের দুর্বলতা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পলিসিতে, শিক্ষার অবজেক্টিভসে। যে জায়গাগুলো এই উদ্যোগের ক্ষেত্রে আমাদেরকে শুদ্ধ করতে হবে। অন্যথায় এই যে চলমান প্রক্রিয়া, আপনি নকল বন্ধ করেন, অমুক বন্ধ করেন, যাই করেন না কেন, বাট তারা ইনসানে কামেল, যোগ্য মানব সম্পদ উৎপাদন করবে না। ইউনিভার্সিটির সংখ্যা বাড়ালেও কাজ হবে, কথায় কথায় সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি ওপেন করলেও কাজ হবে না। আপনাকে মানবকে সম্পদে রূপান্তরিত করতে হবে, এবং সেই জন্য এটা বড় শর্ত। আল কাউইউল আমিন। এডুকেশন আমাদেরকে যোগ্যতা তৈরি করে দেয়, আর আমানতদারি এটা আসে নৈতিকতা থেকে। এটা মুসলমানদের আসে কোত্থেকে বলেন? ইসলাম থেকে। এটা আসে ইসলাম থেকে, আর ইসলামটা হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ এবং তার রাসূল যে গাইডলাইন দিয়েছেন, এর বাইরে অন্য কোনো পন্থায় মুসলমানদের আমানতদারি আসবে না, এবং সেটাই আমাদের দেশে প্রমাণ। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে প্রচেষ্টা অব্যাহত রাখা। প্রচেষ্টা অব্যাহত রাখা। আচ্ছা, প্রচেষ্টা কি প্রচেষ্টা করবেন আপনি? আপনি যদি একটা, যেমন ধরেন একটা ব্যবসা সফল হতে চান, অথবা আপনি একটা শিক্ষা উদ্যোক্তা হিসাবে একটা সুন্দর ইনস্টিটিউট ওপেন করলেন, আপনি যদি বলেন আমি সারা রাত নামাজ পড়বো আর সারাদিন রোজা রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো, আপনার এই প্রচেষ্টা সফল হবে? হবে না। কি করতে হবে আপনাকে? আপনাকে বাস্তব ভিত্তিক কর্ম প্ল্যান করতে হবে, প্ল্যান প্রোগ্রাম আপনাকে করতে হবে, এবং সে অনুযায়ী কাজ অবিরাম চালিয়ে যেতে হবে, দিন রাত কাজ করতে হবে। যে কোনো উদ্যোগ গ্রহণের সময় আপনারা জানেন, উদ্যোক্তা কিন্তু সে 8 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা হলো একটা এস্টাবলিশড অফিস বা কোম্পানি যদি হয়, সেখানে 8 ঘন্টার এই কনসেপ্টটা চলে। কিন্তু যখন কোনো উদ্যোগ আপনি শুরু করবেন, আপনাকে অবিরাম কাজ করতে, কন্টিনিউয়াস অ্যাকশন অ্যান্ড এফোর্ট আপনাকে দিতে হবে। আর এটাই হলো আল আখযু বিল আসবাব, অর্থাৎ আপনি তাওয়াক্কুল করে বসে থাকবেন না, আপনি কাজও করবেন আবার তাওয়াক্কুলও করবেন। এটাই হলো ইসলামের বক্তব্য। কাজও করবেন, আপনি যদি মনে করেন আমি যে কাজগুলো করছি আল্লাহর উপর তাওয়াক্কুলের দরকার নেই, এই কাজগুলো আমাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, এর অনেক ভুরি ভুরি উদাহরণ আপনাদের সামনে হয়তো আছে, কিন্তু আমি আপনাদেরকে হামানের কথা স্মরণ করিয়ে দেব, কিংবা এরকম সূরা ইয়াসিনের মধ্যে সেই লোকটার কথা স্মরণ করিয়ে দেব যে তার দুনিয়ার প্রস্তুতির কারণে আল্লাহকে ভুলে গিয়েছে। আল কোরআন কিন্তু এই ধরনের ব্যক্তিত্বের অনেক উদাহরণ পেশ করেছে। আল্লাহকে ভুলে যাওয়ার পরে কি হলো? যেদিন আপনার উদ্যোগটা সফল হলো, সেদিন পা রাখলেন আর আল্লাহ আপনার জানটা কবজ করে নিল, তাহলে কি লাভ হলো? কি লাভটা হলো? অতএব ইমান, তাওয়াক্কুল এবং আখযু বিল আসবাব, দুটোর মধ্যে আমাদেরকে একটা সম্মিলন রেখে, একটা ব্যালেন্স রেখেই চলতে হবে, অন্যথায় আমাদের আসলে উদ্যোগগুলো সফল হবে না। আচ্ছা, এরপর আমরা দেখি যে এর মধ্যে উদাহরণ কি? মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়াম, তাই না? আল কোরআন তার নামে একটা সূরার নামকরণ করেছে। তিনি জাকারিয়া আলাইহিস সালামের আন্ডারে প্রতিপালিত হচ্ছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। তিনি যখন বিপদগ্রস্ত ছিলেন, তখন তার কাছে ফল চলে আসতো। আচ্ছা, ফলের এই যে ডালগুলো চলে আসতো, কোরআন বলছে ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাত, যে তুমি খেজুর পাতার কাণ্ডটাকে একটু টেনে ধরো। আচ্ছা, যে আল্লাহ এতটুক দিলেন, তিনি তোদের মুখেও দিয়ে দিতে পারতেন, অথবা এটারই দরকার কি ছিল, তার পেটেও তো ঢুকিয়ে দিতে পারতেন। তার মানে হচ্ছে আল আখযু বিল আসবাব, আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, কেউ একজন আপনাকে একটা কলা দিলে যদি বলেন ভাই কলাটা ছেলে খাওয়াইয়া দাও, তাই না? তাইলে বোঝা গেল যে আপনার মতো লোক জীবন যুদ্ধে ব্যর্থ হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি সাঈর যে ঘটনা, বেবি হাজের, সেখানে আল্লাহ তাআলা সেই ঘটনাগুলো উল্লেখ করলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এবং এই ঘটনাগুলো ইসলামের ইতিহাসে, কোরআনে, হাদিসে ব্যাপকভাবে উদ্ধৃত আছে। তিনি পানির সন্ধানে 7 বার দৌড়লেন। এতবার দৌড়াতে দরকার ছিল না, আল্লাহ তো শুরুতেই জমজমের কূপটা ওপেন করে দিতে পারতেন। আল্লাহ আসলে আমাদের কাছে প্রচেষ্টা চান, আপনি সরাসরি আল্লাহর কাছেই চান, আর দুনিয়ার
আসবাব থেকে আপনি কিছু চান, যাই চান না কেন আপনাকে পরিশ্রম করতে হবে। এটা হলো শিক্ষা, আর উদ্যোক্তা হলো একটা পরিশ্রম। তারপরে পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন যেটা উপকারজনক, কল্যাণজনক সেটাই করা। সহিহ মুসলিমের একটা হাদিস, এটা আরো অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তু'জিজ। বলছেন তোমরা সবসময় আগ্রহী থাকো, প্রচন্ড আগ্রহী হও এমন কাজে যে কাজটা উপকার সাধন করবে তোমার এবং আমরা বলেছি অন্যান্য দলিল দ্বারা বোঝা যাচ্ছে পুরো জগতের। আর আল্লাহর সাহায্য নাও, আল্লাহর সাহায্য তলব করো, আর নিজেদেরকে অক্ষম করে তোলো না। অক্ষম করার অনেকগুলোই আছে। এরপরে আরেকটা হলো এই উদ্যোগের সরাসরি কাজ করে যাওয়া, কাজের মর্যাদা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এটা সহিহ বুখারীর একটা হাদিসে বর্ণিত আছে। একজন সাহাবী, তার ঘরে কিছু নাই, খাবার নাই, জঠর জ্বালায় তিনি চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় কিচ্ছু নাই, কিছু একটা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আছে? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই, তবে দুটো লোহা বা এই টাইপের কিছু জিনিস আছে, নিয়ে আস। দেখেন, মানে ওটাকে তিনি কোনো সম্পদ মনে করলেন না, কোনো কাজের না, কিন্তু বললেন যে নিয়ে আস। উপস্থিত জনতাকে বললেন, তোমাদের কেউ কি এটা নেবে? একজন বললেন, হ্যাঁ নেব। কত দিবে? এক দিনার বা 1 দিরহাম, এরকম বলেছিলেন। তারপর বললেন যে আর কেউ কি একটু বাড়াবে কিনা? একটু তাকালেন, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এটাতে লাভ কি ক্ষতি এটা কেউ হিসাব করছে না। আরেকজন বললেন, আমি 2 দিরহাম দেব, আমার যতটুকু মনে পড়ে এটা দিরহাম। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি নিয়ে নাও। তখন 1 দিরহাম তাকে দিলেন যে তুমি এটা দিয়ে তোমার ক্রাইম নিডটা, এখন খাবারের প্রয়োজন, পরিবারকে খাওয়াও। আর আরেক দিরহাম দিয়ে তিনি কি করলেন, একটা কুঠার কিনলেন এবং বললেন যাও একটা কাঠের খণ্ড নিয়ে আসো, লাগাইয়া দিলেন। বললেন যে এখন বনে যাও, কাঠ কেটে তুমি এটা বাজারে বিক্রি করবা, সংসার চালাবা। এরপরে 15 দিন আগে আর আইসো না, 15 দিনের একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছেন। 15 দিন পরে তিনি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন 10 দিরহাম আছে, আমি এখন স্বাবলম্বী এবং আমার কাছে 10 দিরহাম ডিপোজিট আছে। হাদিসটার ভাষ্যটা একটু শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আইয়াখুযা আহাদুকুম হাবলাহু আলা যাহরি, তোমাদের যে কেউ যেন তার পিঠে রশি বহন করে, ফায়াতি বিহুজবাতি মিনাল হাতাব, সে রশি দিয়ে বন থেকে কাঠ কেটে এক বস্তা যেন কাঠ নিয়ে আসে, ফায়াবি ওহা, এবং সে যেন এটা বিক্রি করে বাজারে, ফায়াকুফাল্লাহু বিহি ওয়াজহাহু, এবং এর মাধ্যমে আল্লাহ তার দারিদ্র্য মিটিয়ে দেবেন। খায়রুন মিন আইয়াস আলান নাস আতাহু আও মানাউহু, এটা তার জন্য উত্তম যে মানুষের কাছে ভিক্ষা করে বেড়াবে, মানুষের উপর ডিপেন্ডেন্ট হবে, ভাই আমার কিছু দেন, এটা চেয়ে উত্তম। হয় তারা তাকে দেবে অথবা নিষেধ করে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল তিনি উদ্যোক্তা হওয়াকে উৎসাহিত করেছেন এবং মানুষের কাছে চাওয়াটাকে তিনি ভয়ঙ্করভাবে নিরুৎসাহিত করেছেন, এবং তিনি পথ দেখিয়ে দিয়েছেন কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে কোনো ধরনের বাজেট ছাড়াই, কোনো টাকা টুকা ছাড়াও নিজের সামান্য সম্পদ বিক্রি করে সামান্য বাজেট দিয়ে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। সুবহানাল্লাহ, এটা উদ্যোক্তা হওয়ার একটা মহান দৃষ্টান্ত, একটা মহান নির্দেশনা। এবং এর পাশাপাশি যেই বিষয়গুলো আমরা পেলাম তাতে দেখা যাচ্ছে যে উদ্যোক্তা হওয়ার মধ্যেই বেশি বারাকা, বেশি। এরপর উদ্যোক্তাদের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তার প্রস্তুতি, তার প্রিপারেশন এবং এতকান মানে হচ্ছে একটা জিনিস পারফেক্টলি ডান করা, সম্পাদন করা। আপনি যখনই কোনো কাজ করবেন অলসতা থাকবে না, যে কোনো কাজে হাত দিবেন এটাকে শতভাগ বাস্তবায়ন করার প্ল্যান, প্রোগ্রাম, চেষ্টা, চরিত্র এবং উদ্যম আপনার থাকতে হবে। এটাকেই বলা হয় আল ইস্তিদাদ ওয়াল ইতকান। আপনি যদি উদ্যম হারিয়ে ফেলেন, এটা যত চমৎকারই হোক না কেন আর আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, আপনি কিন্তু সফল হতে পারবেন। আপনাকে লেগে থাকতে হবে। এই উদ্যম কখনোই থামবে না, এটাকে শতভাগ বাস্তবায়নের জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে এবং তার জন্য যে যোগ্যতা এবং প্ল্যান, প্রোগ্রাম, প্রস্তুতি সেটা নিতে হবে। এখানে দেখেন নূহ আলাইহিস সালামের ঘটনা, এখানে একটা চমৎকার উদাহরণ। সূরা হুদের মধ্যে 37 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমাদের নির্দেশে এবং আমাদের সামনেই তুমি নৌকা বানাও। নৌকা বানানোর ঘটনা আপনাদের জানা আছে। যখন প্রচন্ড মহাপ্লাবন আসছে, এখনো আসে নাই, নৌকা বানানো হচ্ছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। মানুষ হাসাহাসি করছে, বলছে আপনার কি হয়েছে, কোন সমস্যা? মানে আমাদের যেভাবে বলে আর তিরস্কার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর নির্দেশে যেহেতু ওহীপ্রাপ্ত, তিনি ডিটারমাইন্ড। মানুষের কান কথায়, মানুষের তিরস্কারে একটু তিনি প্রভাবিত হলেন না। তিনি বানিয়ে চললেন, তৈরি করলেন, তারপরে এর মধ্যে বেশ কিছু প্রাণী উঠালেন, তখনও মানুষ হাসে, তখনও মানুষ তাকে তিরস্কার করে।
এরপর যখন মহাপ্লাবন হলো, কে রক্ষা পেল? এভাবেই উদ্যোক্তাদের ইতিহাস বলা হয়েছে। দাউদ আলাইহিসসালামের ঘটনা, দাউদ আলাইহিসসালামকে আল্লাহ বললেন যে ওয়ালান্না লাহুল হাদিদ, তার জন্য লোহাকে আমি নরম করে দিয়েছি। এরপর কি বললেন? আনি'মাল সাবিগাতিন, তুমি এই লোহা দিয়ে বর্ম তৈরি করো, ওয়াকাদ্দির ফিস সারদ, এবং যথার্থ পরিমাণে প্রস্তুত করো, যথার্থভাবে। কারণ লোহাটাকে যদি লোহা রেখে দেন তাহলে কোনো কাজে আসবে না। একে ব্যবহার উপযোগী করে তৈরি করতে হবে, পারফেক্টলি একে তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে উদ্যোগ গ্রহণ করা এবং এটা উইথ পারফেকশন করা এবং এটাকে ভালোভাবে প্রিপেয়ার করার নির্দেশনা দাউদ আলাইহিস সালামকেও দিলেন। আমরা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, পৃথিবীর ইতিহাসে অন্যতম চমৎকার ঘটনা। আল্লাহ তাআলা তাদেরকে অনেক ফ্যাসিলিটি দিয়েছিলেন, কিন্তু এখানেও দেখেন, এখানেও একই নিয়মে উদ্যোক্তা হওয়ার একই নিয়ম এখানেও প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখেন এত নিয়ামত দিয়েছেন, কিন্তু তাকে হঠাৎ মিরাকেলি কিছু একটা ঘটানোর অল্প কিছু দৃষ্টান্ত ছাড়া আর সব জায়গায় তাদেরকে স্বাভাবিক মানুষের জীবন অনুযায়ী সবকিছু পরিচালনা করতে হয়েছে। তাকে পানি পান করতে হয়েছে, তাকে খেতে হয়েছে, তাকে রান্না করতে হয়েছে, তাকে হেলদি ফুডটা খেতে হয়েছে। তারা ক্ষতিকর ফুডগুলো অ্যাভয়েড করতেন। তারা সমাজের কল্যাণ সাধনের জন্য আর অন্য জাতি যা করে সেভাবেই তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ঘর বানানো, মসজিদ বানানো, ইনিশিয়েটিভ নেওয়া, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, তারপর পরিবার সংস্কার, ব্যবসা সংস্কার, হালাল হারাম বেঁচে চলা, এই সব কিছু আসলে একজন মুসলিম উদ্যোক্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমাদের একটা মুসিবত হলো, আমরা প্রত্যেকটা জায়গায় যারা পৃথিবীতে সফল অমুসলিম তাদের সব কিছুকে অন্ধ অনুকরণ করছি, আমাদের স্বাতন্ত্র্যকে ভুলে যাচ্ছি। এর ফলে আমরা কিন্তু অনেক প্রবলেমের মুখোমুখি হচ্ছি। আজকে আপনার উদ্যোগের মধ্যে আপনি দেখবেন এমন কিছু আছে যেটা ইসলাম অ্যালাউ করে না। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে এমন কিছু দেখবেন যে ব্যবসাকে ইসলাম অ্যালাউ করে না। ব্যবসায়িক পদ্ধতির মধ্যেও আছে এমন কিছু যেটাকে ইসলাম অ্যালাউ করে না। তাহলে কি আপনি এমন উদ্যোগ গ্রহণ করবেন যে উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে দুনিয়াতে আপনি হয়তো ক্ষণকালের জন্য কিছু সফলতা পাবেন আর আখিরাতকে নষ্ট করে দেবেন? অবশ্যই একজন সফল উদ্যোক্তা এভাবে চিন্তা করতে পারে না। মুসলিম উদ্যোক্তারা তারা চিন্তা করবে আগে কোনটা বেশি ফলপ্রসূ, কোনটা তার জীবনের আসল সফলতা, সেই সফলতাকে ঠিক করে, ঠিক রেখে, ওটাকে প্রোটেক্ট করে তারপরে সে দুনিয়ার সফলতায় হাত দেবে। আমরা দেখেছি ইসলামের ইতিহাসে সফল উদ্যোক্তাদের সংখ্যা কম নয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যে সাহাবারা ছিলেন তাদের মধ্যে অনেক বড় বড় সফল উদ্যোক্তা ছিলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি তার দানের হিসাবটা বের করেন, কিছুকাল আগে আমার একটা লেকচার ছিল, আমি সেখানে দানের হিসাবটা বের করে দেখলাম এরা তো বিলিয়ন বিলিয়ন ডলারের চাইতেও বেশি তিনি দান করেছেন। তাহলে তার অরিজিনাল সম্পত্তি কত বেশি ছিল? আব্দুর রহমান বিন আউফ, বলা হতো তখনকার আমলে, যদি আমরা এখনকার হাইসিয়তে চিন্তা করি তাহলে তিনি তখনকার চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান, তাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি। তিনি যখন মদিনায় আসেন তিনি তো উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, তিনি বড় উদ্যোক্তা হয়েই মনে যেন জন্মগ্রহণ করেছেন। মদিনা আসার পরে যখন সাহাবায়ে কেরাম বললেন আপনার জন্য এটা, আমি এটা দিলাম, ওটা দিলাম, তখন তিনি বললেন কিচ্ছু দরকার নাই, দুল্লুনি আলা সুক, বাজার দেখিয়ে দাও, বাজার দেখিয়ে। তিনি নিজের মতো করেই তিনি দাঁড়ালেন, স্বাবলম্বী হলেন এবং মদিনার সর্বশ্রেষ্ঠ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার মতো আরেকজন ধনী ব্যক্তিতে পরিণত হলেন। তাহলে ইসলাম কিন্তু দিন ঠিক রেখে, ঈমান ঠিক রেখে আপনাকে ধনী হতে নিষেধ করে না। কিন্তু মনে রাখবেন, আমাদের উদ্যোক্তাদের সফলতা তখনই নিশ্চিত হবে যখন তিনি দিন ঠিক রাখবেন, তারপরে দুনিয়াকে ঠিক করবেন। দিন বাতিল করে, দিন অ্যাভয়েড করে, দিনটাকে স্যাক্রিফাইস করে আপনি দুনিয়া আপনার কোনো লাভ হবে না। বরং এখানে যদি যে কোনো একটা স্যাক্রিফাইসের প্রশ্ন আসে তাহলে আপনি দুনিয়াকে স্যাক্রিফাইস করে দিনকে আগে রাখবেন। আর ইসলাম তো আসলে এই ধরনের পরিপূর্ণ স্যাক্রিফাইসের কথা বলে না, বলে দিন ঠিক রেখে তুমি তোমার দুনিয়াকে অনুসন্ধান করো। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেভাবে নিজেদেরকে গড়ে তুলি, উদ্যোক্তা হই, তবে আল্লাহ এবং রাসূলকে ভুলে না যাই, দিন দুনিয়া উভয় সফলতাকে আমরা ধরে রাখি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু ইবাদাল্লাহিল মুমিনিনাল মুখলাসিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সকল কাজে সাফল্য দান করেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। আমরা যেন দুনিয়ার কাজে সফল হই, তবে দিনকেও যেন আমরা রক্ষা করি। দিনের যে জরুরি জ্ঞান,
আমরা প্রত্যেকেই যেন সেই জ্ঞানগুলো অর্জন করি, ধারণ করি এবং সে অনুযায়ী জীবন যাপন করি। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যাপন করার জন্য, সেটাকে বন্ধ রাখার জন্য নয়, সেখানে স্টপ হয়ে যাওয়ার জন্য নয়। কিন্তু একটা নির্দেশনা শুধু পালন করলেই চলবে, সেটি হলো পবিত্র জীবন যাপন। মোমেন নর অথবা নারী যারাই ভালো আমল করেন, আল্লাহ বলছেন তাদেরকে আমি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করি। এখানে আমরা বলেছি শুরুতেই আমলটাই হলো উদ্যোগ, আর যিনি এভাবে ভালো ভালো আমল করবেন তার মেধাকে কাজে লাগিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, তিনি হলেন প্রকৃত একজন উদ্যোক্তা। আর এই উদ্যোক্তা যদি সঠিকভাবে যে বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো ধারণ করে তিনি নিজেকে তৈরি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে পবিত্র জীবন তিনি তাদেরকে দেবেন। আসুন আমরা সেভাবেই নিজেদেরকে গড়ে তুলি। আর যারা আমরা এই উদ্যোগের পাশাপাশি ছোটোখাটো উদ্যোগ নিচ্ছি, একজন চাকরিজীবীও কিন্তু পাশাপাশি উদ্যোক্তা হতে পারেন, একজন গৃহিণীও উদ্যোক্তা হতে পারেন। এর স্কোপটা অনেক বেশি, অনেক বেশি। ফলে উদ্যোক্তা মানে শুধু এটা নয় যে আপনি স্বাধীন একটা ব্যবসা পরিচালনা করলেন, তারপর উদ্যোক্তার বাকি সব সিভিল সার্ভেন্ট বা এই টাইপের, এটা ভাবার কোনো অবকাশ নেই। আমরা যদি কেউ চাকরি করি, তারাও অনেক উদ্যোগ গ্রহণ করতে পারে। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করা, বৃক্ষরোপণের জন্য, আবহাওয়া সুন্দর রাখার জন্য নদী-নালা এবং জলাশয়গুলো আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। মানুষকে পবিত্র জীবনের সন্ধান দিয়ে, মানুষকে সুন্দর নসিহা করে, দাওয়াতি কাজ করে, সালাতের দিকে মানুষকে আহ্বান করে, ইত্যাদি ভালো ভালো কাজ করেও অনেক উদ্যোগ গ্রহণ করা যায়। উদ্যোগটাকে শুধু দুনিয়ামুখী করবেন না, উদ্যোগটা যেন দুনিয়ামুখী এবং আখিরাতমুখী উভয়ই হয়, তাহলেই আমাদের এই সমাজটা সুন্দর হতে পারে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে মাজিদ তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم بارك علينا وعلى عبادك الصالحين. اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. واقيموا الصلاة.